হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আজকে আমি এত ঠান্ডায় ঠান্ডায়, কালকে কুয়াশা ছিল, আজকে ঠান্ডায় আমার ইচ্ছে হলো চিকেন পাকোড়া খাবার, তো সেই জন্য বানিয়ে ফেললাম চিকেন পাকোড়া। চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা তো দেখলে আমার রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এরপর আমি লঙ্কাটাও একটু বেটে নিই। আর আজকে আমার ভিডিও ভাই ভাই করে দিচ্ছে, এই জন্য ভাইয়ের সাথে আমার প্রচুর ঝগড়া হয়ে গেছে। ও ভিডিও করে দেয়, ঠিক করে করতে চায় না, প্রচন্ড জ্বালায় আমাকে। তোর সাথে ঝগড়া করতে করতেই আজকে ভিডিওটা বানালাম। দেখো তোমরা, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে। এই যে আমার সব বাটা হয়ে গেছে। এরপরে দেখো এখানে হলুদ আছে, নুন আছে, জিরে গুঁড়ো আছে, ময়দা আছে, বেসন আছে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লঙ্কা বাটা, আর এই যে চিকেনটা রাখা আছে। চলো এগুলোতে আমি সব এক এক করে দিই, তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি। তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম বেসন। বেসনটাও ঠিক পরিমাণ মতনই, যতটা দরকার ততটাই দিয়ে দিতে হবে। এরপরে দিচ্ছি ময়দা। ময়দাও আমি একটুই দিয়েছিলাম, বেশি দিইনি। তো আমি এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা একদমই একটু দেব, বেশি দেব না। এই যে আমার এখন চলছে ভাইয়ের সাথে ঝগড়া। ভাই ভিডিও করে, তো আমি বলি ভিডিওতে একটু জোরে কথা বল না, ও ফিস ফিস করে কথা বলবে, ছাড়ো বাদ দাও। ও এরমই করে। তো আমি লঙ্কা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম। তো চলো এবার আমি ম্যারিনেট করে নিই, আর একটু ভাইয়ের সাথে ঝগড়াও করে নিই। আমি তো ডিমটার কথা ভুলেই গেছিলাম, আসলে ফার্স্ট টাইম করছি তো তাই আমি গুলিয়ে ফেলছি। তারপরে সবাই হাঁ করে বসে আছে, আমি বানাচ্ছি সেটা দেখছে, তো আমি আরো কনফিউজ হয়ে যাচ্ছি। আই এম সরি। দুটা কুসুম ছিল এইটাতে না, সব ওইটাতে আছে মনে হচ্ছে, এই জন্য এত বড় বড়। হাতে কর, হাতে কর। রিয়েলের থেকে ভিডিওটা বেশি দেখতে ভালো লেগেছে। বন্ধ কর না বলছি, না শুধু বলছি। সকাল থেকে রেখে দিয়েছিলাম। আমি লাগিয়ে নেবো, রেখে দাও। না, তোকে সকালে বলা হয়েছিল, কায়দা করিস না। তো এই যে কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে চিকেন, রাতের জন্য চিকেন রান্না হচ্ছে, ওটা মা করছে। তো চলো আমি আবার এগুলো ফ্রাই করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাস আর দিস এতটা আছে, নিতে হবে এখন। কটা করে যাচ্ছে বুঝতে পারছি না। এই যে আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। তো মা কখন উল্টে পাল্টে দিয়েছে আমি দেখিনি, আমি একটু গেছিলাম ওই ঘর, তো দেখছি মা উল্টেছে। তো সরি, মা উল্টেছে না, ও পকোড়া গুলো এপিট ওপিট দুদিকটা ভাজতে হয় তো উল্টেছে। এরপরে মা চলো তুলে নিচ্ছে। আমি ভিডিও করছিলাম বলে ভাইকে আর ভিডিও দিইনি, কারণ তো তোমরা তো দেখলেই যে ওর সাথে আমার কত ঝগড়া হচ্ছে, মানে কথা কাটাকাটি হচ্ছিল। ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি টুকুর 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 হচ্ছিলই।
তো এই জন্য ভাইকে পড়তে বসতে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি আর মাই করছি, মাকে বললাম তুমি তোলো, আমি ভিডিওটা করছি। তো চলো এরপরে আমি জিজ্ঞেস করবো ওদেরকে কেমন খেতে হয়েছে। তো চলো আমি একটু পেঁয়াজ কুচি করছিলাম, এবার খাবো বললে সবাই বসে আছে হাঁ করে দেখো খাওয়ার জন্য। তো তখন থেকে ওরা সবাই বসেই ছিল, আর মা ওইদিকে আরো কয়েকটা বাকি ছিল ওগুলো করছে, প্লাস ওইখানে চিকেনটা রান্না হচ্ছে। তারপরে চলো আমরা খাই, তোমরা যে যে খাবে চলে এসে খাবে তো কেউ, আমরা খাই, টাটা। তো আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি, এরপরে খেতে বসে গেছি। চলো ভাইকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। কেমন হয়েছে রে? ভালো। ঠিক আছে বাবু, ফুচকা ঠিক আছে। দাও। ও দাদা ছোট মা কেমন হয়েছে? হ্যাঁ থ্যাংক ইউ। তো ওই ঘরে ছোট মা তাতা খাচ্ছিল, ওরাও বললো কি দারুণ হয়েছে। তো চলো টাটা, গুড নাইট।